মনে করুন শরৎ হাঁটছিলেন মেঠো পথ দিয়ে। বাড়িতে এসে তার চোখে ঘুম নেই। রাত গভীর হয়েছে। তার চোখে মাঠ খালি করে দেওয়া ধানগুলোর দৃশ্য, ন্যাড়া হয়ে যাওয়া মাঠের দৃশ্য, সন্ধ্যাবেলায় দেখা চেয়ে থাকা চাঁদের দৃশ্য ভেসে বেড়াচ্ছে। গফুর তার মেয়ে আমিনাকে নিয়ে এই গ্রামে চাষবাস করত, মহেশকে পুষত আর জীবনযাপন করত। তারা কি নিজেদের মৃত সম হিম সম জীবনের জড়তায় কঠোরতায় সারা জীবন কাটিয়ে দিয়েছিল? তারা কি দেখেনি তারা যখন চালা ঘরের ছাউনি ওরা ঘরের মেঝেই ঘুমোচ্ছিল, চাঁদ তার নিদ্রাহীন মিষ্টি আলো বিলোচ্ছিল? যে আলো তাদের মাটির মানুষ নয়, রূপোর মানুষ করে তুলেছিল, রূপসী বাংলার মানুষ করে তুলেছিল। কেমন ছিল সেদিনের দিনগুলো? কবির কলম পেঁচার চোখ হয়ে তাদের দেখছিল। তাদের দৃশ্য কাগজে হৃদয়ে প্রতিবর্ণিত হবে বলে উন্মুখ ছিল। কেমন ছিল সেদিনের রাত? জীবনানন্দ দাশের পেঁচা কবিতায় যেন সেই রাতের ছবি দেখতে পাই। প্রথম ফসল গেছে ঘরে, মাঠ থেকে ধানগুলো ঝরে ঝরে ঘর পর্যন্ত গেছে। হেমন্তের মাঠে মাঠে শিশিরের জল যেমন ঝরে তেমন করে ঝরে ঝরে গেছে। মাঠ খালি, যেখানে ধান আর নেই। ঘাস খালি, যেখানে ঘাস আর বেঁচে নেই। আকাশ খালি, যেখানে তারারা নেই। পাতা, ঘাস, তারা অঘ্রাণের নদীর শ্বাসে প্রাণ লাভ করতে পারে না, বরং মৃত হয়েই থেকে যায়, এমনকি হিম হয়ে আসে। এই মৃত স্তূপের হিমের নিস্তব্ধতাকে প্রাণের স্পন্দনে পুনরুজ্জীবিত করবে কে? পাহাড়ের হিমবাহের হিম কি পাহাড়কে মৃত থাকতে দেয়? তার বুক চিরে নিজে ঝর্ণা হয়ে প্রবল বেগে ঝরে আসে না? নদীর জীবনময়তায় নদীর বাঁকে বাঁকে জীবনের গান হয়ে বয়ে যায় না? এই মাঠের ঘাসহীনতাকে, আকাশের তারাহীনতাকে দূর করছে তেমনি বরফের মতো চাঁদের ফোয়ারা। ক্ষুদ্রতা মরে যেতে পারে, হারিয়ে যেতে পারে, হিম হয়ে যেতে পারে, কিন্তু মহত্ব মরে না। সর্বব্যাপিতা, মিষ্টতা, সর্বকালীন সৌন্দর্য যদিও বরফের মতো হয়ে যায়, মরে তো যায় না তা, বরং ঝর্ণার জীবন অমৃত ঢালে সে। চাঁদ কিরণ যেমন ফোয়ারার মতো ঢালে, ধান খেতে, মাঠে, ধারালো কুয়াশার ঠোঁটে আবহেও চাঁদ প্রাণের বার্তা ঢালে। সৌন্দর্যে আবারও ভরিয়ে দেয় চারিপাশ। চাষি যখন ঘরে গেছে, পৃথিবী যখন ঝিমিয়েছে ঘুমে, তখনও টের পাই চাঁদের দু চোখ জেগে আছে। এ চোখে প্রেম বিলোবার, প্রাণ বিলোবার, সৌন্দর্য বিলোবার, চিরজাগৃতির আনন্দ বিলোবার স্বাদ শেষ হয় না। চাঁদ যেমন আকাশ থেকে পৃথিবীকে অপলক নয়নে দেখে যাচ্ছে, তার গা থেকে যেমন বরফ
গোলে মধু ঝর্ণা আলোর বন্যা হয়ে মাঠ ঘাট আকাশকে ভাসিয়ে দিচ্ছে, তেমনি একটা পাখি আছে, সেও হলুদ পাতার ভিড়ে বসে শিশিরে পালক ঘষে ঘষে পাখার ছায়ায় শাখা ঢেকে ঘুম আর ঘুমন্তের ছবি দেখে দেখে সারা রাত জাগে। চাঁদ জাগে, সেও জাগে। চাঁদ বরফের মতো হয়ে আকাশে জাগে, পাখি পালক ঢাকা হয়ে গাছের শাখায় জাগে। পৃথিবীর সব মানুষ যখন ঘুমোয়, কবি তখন কালি কলম আর আলোকৃত হৃদয় নিয়ে জাগে। মানুষের সর্ব অঙ্গ যখন ঘুমোয়, হৃদয় তখনও ধুকপুক করে, জাগে, প্রাণের স্পন্দন ছড়িয়ে দেয় সারা দেহ জুড়ে। ইতিহাস যখন ঘুমোয়, ভবিষ্যৎ যখন ঘুমোয়, বর্তমান তখন জাগে। চাঁদের মতো জেগে দূর পর্যন্ত আলো ঢেলে দেয়, ভবিষ্যতের দিকে দু নয়ন মিলে তাকায়। আগামীর পরিকল্পনার কাজে সে ব্যস্ত। তার রাত জাগা ওই রাত জাগা পাখির মতো জাগা। ধূসর পাণ্ডুলিপিতে রাজকীয় ইতিহাস থেকে পথান্তর করে জীবনানন্দ বড় করে তুলেছেন সামাজিক সাংস্কৃতিক নৃতত্ত্ব বা অ্যাথনোলজি। এখানে দেখতে পাই প্রাগাধুনিক আদি বাসিন্দাদের কৃষি গ্রাম, আর তারই ভিতর তার ভূমিকা। ঝরা পালকের রাজকীয় অস্ত চাঁদ ধূসর পাণ্ডুলিপিতে এসে দাঁড়িয়েছে নেহাত মেঠো চাঁদ হয়ে, কাস্তের মতো বাঁকা চোখা। মেঠো চাঁদ কাটা ফসলের মাঠের উপরে এসে দাঁড়িয়েছে, বলছে, শস্য কেটে নিয়ে সব চলে গেছে, তুমি কেন তবে দাঁড়িয়ে আছো একা একা এখানে? দাঁড়িয়ে গল্পের পূরণ করছো একটা মনে মনে। ফলনের পর্ব শেষ করে চাষা চলে গেছে, কর্মোদ্যমের পরে ঝিমিয়ে আছে পৃথিবী, অঘ্রাণের রাতে হিম হয়ে আছে বাঁশপাতা, মরা ঘাস, বরফের মতো চাঁদ ফোয়ারা ঢেলে দিচ্ছে মাঠের উপরে। একজনের সাথে জেগে আছে আর একা রাত পাখি পেঁচা। আর একজনের সাথেও দেখা হয়েছিল এমনই হেমন্ত রাতের মাঠে, সেই শেষবার। তারপর দেখতে দেখতে কেটে গেছে দীর্ঘ 25 বছর। তার স্বাদ বহন করে ফের আর একবার এসে দাঁড়িয়েছে সেই একজন। পৃথিবীর চারদিকের নিড়ানো ক্ষেত ফেলে চাষা চলে গেছে ঘরে, কিন্তু একবারই যে সব ফুরোয় নি, একবারের পর আরও অনেকবারই যে তবু বাকি থাকে। 25 বছর আগে যে চলে গিয়েছিল, সে কি তা জানে না? ধান কেটে নেওয়া মাঠ, একরাশ কালো ডালপালা মুখে নিয়ে দাঁড়িয়ে থাকা মাঝরাতের চাঁদ, এর মধ্যে পার হয়ে গেছে এতগুলো বছর জীবনে। 20 বছর পর হঠাৎ আবার যদি তার দেখা পাওয়া যায়। ধূসর পাণ্ডুলিপি আদিবাসী ভূমিপুত্রদের সেই স্বাভাবিক সহজ নিওলিথিক জীবনের কথা। প্রকৃতি আর মানুষে অনন্য হয়ে আছে যখন জীবন, সভ্যতার কূট কলহহীন সেই যে তাদের সহজ জীবন স্ফূর্তির বিবরণ। মনে করা যাক, সৃষ্টির সমুদ্র পাড়ের এক গ্রাম, ঢেউয়ের হুঁচট লাগে গায়ে, আর বারবার ঘুম ভেঙে সজাগ হয়ে উঠতে হয় পরিস্থিতির চেতনায়। এমন গ্রামে কবি এসেছেন সভ্যতার পর্বান্তর থেকে। আগা গড়া কৃষিগ্রাম, এখানে শুধুই ফসল আর প্রচুর শস্যের ঘ্রাণ আর ধানের ফলে ভরে ওঠে যারা, উপেক্ষা করিয়া গেছে সাম্রাজ্যেরে, অবহেলা করে গেছে পৃথিবীর সব সিংহাসন, তাদের কথা।
টাইলর বা ফ্রেজারের বইয়েও সভ্যতার ইতিহাসের সমান্তরালে চলেছে আদিবাসীদের জীবনযাত্রা। তারা তার বাইরে আপন সনাতনে অবিচলিত হয়ে আছে। তার চাইতে কম আদিম বলা যায় পৌরাণিক, যেমন রবীন্দ্রনাথের গল্পের পল্লীচিত্র, যে সকল ইতিহাসকে অতিক্রম করে বারবার চলে এসেছে কৃষিক্ষেত্রে, পল্লী পার্বণে। আবহমান যা মোগল বা ইংরেজ রাজত্ব তার বাইরে দিয়ে বয়ে গেছে বারবার। এদের চাইতেও আদি মৃত গন্ধময় জীবনানন্দের এই গ্রাম। কিন্তু সেখানে মাঝরাতে মোম জেলে পায়চারি করছেন কবি রোগা পায়ে, সেই সহজ স্বভাব সবলতা পায়ে নেই। মোম জ্বালাতে হয়েছে ঐকাত্যও তেমন নেই বলে। তবু সেই আদি সহজতার উদ্দেশ্যেই তার যাবতীয় নিবেদন, যদিও সময় কেটে নিয়েছে তাকে তার কাছ থেকে। নিক যে সুর থেমেছে তার স্মৃতি তবু বুকে জেগে রয়। কবিতা পেঁচা। প্রথম ফসল গেছে ঘরে, হেমন্তের মাঠে মাঠে ঝরে। শুধু শিশিরের জল, অঘ্রাণের নদীটির শ্বাসে হিম হয়ে আসে বাঁশপাতা, মরা ঘাস, আকাশের তারা। বরফের মতো চাঁদ ঢালিছে ফোয়ারা, ধান খেতে মাঠে জমিছে ধোঁয়াটে ধারালো কুয়াশা। ঘরে গেছে চাষা, ঝিমায়েছে পৃথিবী, তবু পাইটের। কার যেন দুটো চোখে নাই এ ঘুমের কোনো স্বাদ। হলুদ পাতার ভিড়ে বসে শিশিরে পালক ঘষে ঘষে, পাখার ছায়ায় শাখা ঢেকে, ঘুম আর ঘুমন্তের ছবি দেখে দেখে, মেঠো চাঁদ আর মেঠো তারাদের সাথে জাগে একা অঘ্রাণের রাতে সেই পাখি। আজ মনে পড়ে সেদিনও এমনই গেছে ঘরে প্রথম ফসল। মাঠে মাঠে ঝরে এই শিশিরের সুর। কার্তিক কি অঘ্রাণের রাত্রির দুপুর। হলুদ পাতার ভিড়ে বসে শিশিরে পালক ঘষে ঘষে, পাখার ছায়ায় শাখা ঢেকে, ঘুম আর ঘুমন্তের ছবি দেখে দেখে, মেঠো চাঁদ আর মেঠো তারাদের সাথে জেগেছিল অঘ্রাণের রাতে এই পাখি। নদীটির শ্বাসে সে রাতেও হিম হয়ে আসে বাঁশপাতা, মরা ঘাস, আকাশের তারা। বরফের মতো চাঁদ ঢালিছে ফোয়ারা, ধান খেতে মাঠে জমেছে ধোঁয়াটে ধারালো কুয়াশা। ঘরে গেছে চাষা, ঝিমায়েছে এই পৃথিবী, তবু আমি টের পেয়েছি কার যেন দুটো চোখে নাই এ ঘুমের কোনো স্বাদ। 25 বছর পরে শেষবার তার সাথে যখন হয়েছে দেখা, মাঠের উপরে বলিলাম, একদিন এমন সময় আবার আসিও তুমি, আসিবার ইচ্ছে যদি হয় 25 বছর পরে। এই বলে ফিরে আমি আসিলাম ঘরে। তারপর কতবার চাঁদ আর তারা মাঠে মাঠে মরে গেল, ইঁদুর পেঁচারা জ্যোৎস্নায় ধান ক্ষেত খুঁজে এলো গেল। চোখ বুজে কতবার ডানে আর বাঁয়ে পড়িল ঘুমায়ে, কত ঢেউ রহিলাম জেগে আমি একা। নক্ষত্র যে বেগে ছুটিছে আকাশে, তার চেয়ে আগে চলে আসে যদিও সময়। 25 বছর তবু কই শেষ হয়। তারপর একদিন আবার হলদে তৃণ ভরে আছে মাঠে, পাতায় শুকনো ডাঁটে ভাসিছে কুয়াশা। দিকে দিকে চড়ুইয়ের ভাঙা বাসা শিশিরে গিয়েছে ভিজে।
পথের উপর পাখির ডিমের মতো খোলা, ঠান্ডা, কড়কড়। শশা ফুল, দু একটি নষ্ট